ইসরায়েলের আয়তন মাত্র 20,000 বর্গ কিলোমিটার, খুব ছোট একটা দেশ। কিন্তু আজ এই ছোট দেশটা বড় এক আতঙ্কের মধ্যে আছে। তেল আবিব, হাইফা, ইসরায়েলের বড় বড় এই শহরগুলিতে এখন একটাই প্রশ্ন, যুদ্ধ কি আবার শুরু হতে চলেছে? তবে এই আতঙ্কের পিছনে মূল কারণ হলো ইরান। ইরান বহু বছর ধরে নিজের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে, বিশেষ করে তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম নিয়ে ইসরায়েল সবসময় চিন্তিত। সম্প্রতি আবার আলোচনা শুরু হয়েছে ইরানের একটি শক্তিশালী মিসাইল নিয়ে, যার নাম হলো খুরামসাহার 4, যাকে কেউ কেউ কেইবার নামেও চেনে। এই মিসাইলের সবচেয়ে বড় ভয় হলো এটি অনেক দূর পর্যন্ত আঘাত করতে পারে এবং এতে বিশাল পরিমাণ বিস্ফোরক বহন করার ক্ষমতা আছে। বিশেষজ্ঞদের মতে এই মিসাইল এক মুহূর্তে কোনো শহরের একটা বড় অংশ ধ্বংস করে দিতে পারে। এর আগেও আমরা দেখেছি ইরান থেকে ইসরায়েলের দিকে মিসাইল আর ড্রোন ছোড়া হয়েছিল। ইসরায়েলের আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই সেই হামলা ঠেকাতে পেরেছিল। কিন্তু এটাও সত্য যে একসাথে বড় আকারের হামলা হলে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ পড়ে। এই কারণে ইসরায়েল এখন খুবই সতর্ক। মিডিয়াতে এমন কথাও শোনা যাচ্ছে, যুদ্ধ ছড়িয়ে পড়লে ইরান সরাসরি আমেরিকার বদলে ইসরায়েলকেই প্রথম লক্ষ্য করতে পারে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এমন কথাও শোনা গেছে প্রেসিডেন্ট নেতানিয়াহু ট্রাম্পকে গোপনে ফোন করে ইরানে হামলা করতে মানা করেছে। তবে এমন কোনো কথা এখনও নিশ্চিতভাবে প্রমাণিত নয়। এই ধরনের খবর বেশিরভাগই রাজনৈতিক বিশ্লেষণ আর জল্পনার উপর ভিত্তি করে তৈরি। কিন্তু এটাও সত্য, মধ্যপ্রাচ্যে যদি বড় যুদ্ধ শুরু হয় তাহলে এর প্রভাব শুধু ইসরায়েল বা ইরানে সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চল অস্থির হয়ে উঠতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি কূটনীতির মাধ্যমে থামবে নাকি পরিস্থিতি আরও খারাপ দিকে যাবে? আগামী কয়েকটা দিনই বলে দেবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন পথে হাঁটবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।